উদ্ভিদ জগৎ বড়ই বিচিত্র। বিভিন্ন রোগ নিরাময় এবং তা প্রতিরোধে আদিকাল থেকে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখছে উদ্ভিদ। যে সকল উদ্ভিদ রোগ নিরাময়ে বিশেষ ভূমিকা রাখছে তার মধ্যে আকন্দ অন্যতম। মাঝারি ধরনের ঝোপজাতীয় এক ধরনের উদ্ভিদ, লম্বায় 8 থেকে 7 ফুট পর্যন্ত লম্বা এক প্রকার ঔষধি গাছ। গাছটির ছাল ধূসর বর্ণের, কাণ্ড শক্ত ও কচি ডাল লোমযুক্ত। ঔষধি গুণাগুণ সমৃদ্ধ গাছটির নামই হলো আকন্দ গাছ। পাতা 4 থেকে 8 ইঞ্চি লম্বা, পাতা ও পরিবাগ মসৃণ এবং নিচের দিকে তুলন নেয়। গাছটির পাতার শাখা ভাঙলে দুধের মতো আঠা বের হয়। এর ফুল সাদা বা বেগুনি বর্ণের। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আছে এই ঔষধি গাছটি, তবে এর উপকারিতা ও ঔষধি গুণাগুণ সম্পর্কে ধারণা অনেকেরই কম। আকন্দ চুলের রোগ এবং ব্যথা নাশে বিশেষভাবে কার্যকরী। দাঁত এবং টাক পড়া নিবারক এই ঔষধি গাছটি। দাঁত ব্যথা দূর করার জন্য আকন্দের কষ তুলোয় ভিজিয়ে ব্যবহার করলে ব্যথা উপশম হয়। দাঁতের ব্যথা ও ফোলা দূর করতেও আকন্দ অত্যন্ত কার্যকরী। আকন্দের পাতা ও হলুদের তৈরি বড়ি পাণ্ডরোগ নিরাময় করে। বায়ুনাশক, কুষ্ঠ, পাকস্থলীর ব্যথা নিরাময়ে ও হজম শক্তির সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা রাখে আকন্দ। তাছাড়া হাঁপানি, অম্ল রোগের জন্য আকন্দ বেশ উপকারী। বুকে সর্দি বসে গেলে আকন্দ পাতার রস ব্যবহারে হতে পারে বিশেষ ফলদায়ক। আকন্দ পাতা সোজা দিকে সরিষার তেল মেখে পেটে রাখলে পেট কামড়ানো বা পেট জ্বালা বন্ধ হয়ে যায়। আকন্দ পাতার সোজা দিকে ঘি মেখে ব্যথার জায়গায় বসিয়ে লবণের পুটলি দিয়ে সেক দিলে নিউমোনিয়াজনিত বেদনা দূর হয়। অযত্ন অবহেলায় বেড়ে উঠলেও আকন্দ চাষ উপযোগী। এটি চাষের ক্ষেত্রে মে থেকে জুন মাসে 3 থেকে 4 ফুট দূরত্বে আকন্দ গাছ লাগানো ভালো। এটি মোথা, শিকড় ও অন্যান্য অংশ থেকে বেশি অংশ বিস্তার করে। সাধারণত শ্বেত আকন্দ ও রক্ত আকন্দ, ছোট এবং বড় এই 2 প্রজাতির আকন্দ পাওয়া যায়। পাতা, শেকড় এবং আটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তবে বিশেষজ্ঞদের মতে আকন্দ বিষাক্ত বলে এর থেকে তৈরি ভেষজ ঔষধ ব্যবহারের মাত্রা ও পরিমাণের দিকে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।